মাত্র ১৪০০ টাকায় ৩ বেলা থাকা খাওয়া নিয়ে দীঘার একটা লাক্সারি রিসর্টের সন্ধান দেবো তোমাদের, যেখানে রয়েছে সুইমিং পুল। এই বছর জগন্নাথ মন্দির দেখতে গেলে দীঘায় এই রিসর্টটা তোমরা থাকতেই পারো। আমরা চলে গেছিলাম মন্দির ওনল্যান্ড রিসর্টে, যেখানে চলছে মাত্র ৩ বেলা থাকা খাওয়া নিয়ে ১৪০০ টাকা। এছাড়া আলাকার মেনুর খাবারের টেস্ট কেমন বলবো, ভিডিওটা স্কিপ না করে ভিডিও চাই থাকো আর দেখতে। Hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। আর আমার চ্যানেলের থাম্বনেল থেকে বুঝেই গেছো আমার ব্লগটাই কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে হতে চলেছে আমার সব থেকে বলতে পারো বেশি ভিউজ পাওয়া একটা রিসর্ট, বেশি ভিউজ পাওয়া একটা হোটেল, বেশি ভিউজ পাওয়া ভিডিও। সেটা হচ্ছে ওনল্যান্ড হোটেল অ্যান্ড রিসর্ট। সেটা কিন্তু সিরিয়াসলি বলছি, সামনে সিরিয়াসলি বলছি, এই হোটেলটা মানে আমার লাইফে অনেক কিছু, যাই হোক এত বকবক করে আমার বলার দরকার নেই। দীঘার বুকে সুইমিং পুল আর হোটেলে যদি বা রিসর্টে থাকতে চাও একটা সুন্দর, তাহলে কিন্তু এই রিসর্টে আসতে হবে। তো চলো ভিডিওটা বেশি বক না শুরু করা যায়। আমাকে চ্যানেলে আমি দেখছি, তোমরা দেখছো বং কোলা দেবজিৎ। ইনস্টা ফেসবুক না দেখতে হলে অবশ্যই গিয়ে চ্যানেলটা ফলো করে দিতে পারো। তো চলো যাওয়া যায় অনলাইনের ভেতরে, আসো। হোটেলে ঢুকে আমরা প্রথমে চেক ইনটা সেরে নিলাম। তোমার গার্ডেন এরিয়া পুরোটা এটা, ঠিক আছে। হোটেলটা কিন্তু এরকম দেখতে। তো এইদিকে তোমার সুইমিং পুল এখানটায়, এটা হচ্ছে সুইমিং পুল অ্যাকচুয়ালি, ঠিক আছে। সুইমিং পুল আবার রিফিল করছে অনল্যান্ডে। এখানে 8 বল পুল, ক্যারাম বোর্ড সব কিছুই আছে এখানে, ঠিক আছে। এই দুটো গেমস কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু আমার বেশি সব থেকে ভালো লাগে, যাই না কেন। তোমাদের বয়স্ক কোনো মানুষদের আনলে বা বাচ্চাদের আনলে প্রবলেম হবে না, এটাই যে হোটেলে কিন্তু তোমার লিফট রয়েছে, ঠিক আছে। রুম নাম্বার 309, 309, ঠিক আছে। তো এইটা রুমটা এই রকম দেখো, এটা 5 বেডের রুম, ঠিক আছে, মানে 5 পিপল রুম এটা, ঠিক আছে। এরকম ছোট ছোট দুটো বেড আছে, আর একটা আছে 3টে, আর এখানে একটা ডাবল বেড আছে। এটা বেশ সুন্দর একটা রুম। তোমার এখানে কিন্তু তোমার ওনাদের কল করে রিসেপশনে বা কাউকে কল করে জানতে পারো। মিরর রয়েছে, একটা মিররের সামনে লাইট জ্বলছে, এখানে মিরর তোমরা বসে সাজুগুজি করতে পারো। আর এটা এখানে বসার জায়গা, এখানে বসে তোমরা মানে এখানে সাজগোজ করতে পারো, ঠিক আছে। এখানে সোপ রয়েছে 5খানা, 5 জনের, 5টা গ্লাস, 3টে জলের বোতল। এখানে একটা কাভার্ড রয়েছে, কাভারে তোমার বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, কম্বল রয়েছে, ঠিক আছে। এটা আপাতত। এদিকে তোমার এখানে টিভি রয়েছে, এখানে সোফা রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু তোমার সেন্টার টেবিল। বাইরেটা যে অনুকূল ঠাকুরের আশ্রমটা দেখা যাচ্ছে এখান দিয়ে, ঠিক আছে। এদিকে হচ্ছে ভিউ। আর তোমার এখানটায় তোমার এটা দুটো পাখা চলছে, এসি চলছে, ঠিকই আছে। ওয়াশরুম, এটা বাথরুম। এখানে কিন্তু কোনো গিজার নেই। ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে বেসিন, এদিকে রয়েছে মিরর, শাওয়ার এরিয়া, হয়ে গেছে বাথরুম। এটা 314 রুম নাম্বার 314। আর এই দিক দিয়ে একটা ভালো ভিউজ আসবে নিশ্চয়ই এই দিক দিয়ে। আচ্ছা, এই দিক দিয়ে তোমার সুইমিং পুলটা দেখা যাচ্ছে, একটা ভালো জায়গা দেখা যাচ্ছে। 314। আর রুমে কিন্তু ওয়াইফাই অলরেডি অ্যাভেলেবেল। আর এখানে সামনেই তোমার একটা সোফা রয়েছে। এটা হচ্ছে 4 জনের রুম, ঠিক আছে। দেখো, দুটো করে 2জন করে শুতে পারবে এখানে, অবশ্যই বাচ্চাও হয়ে যাবে না। তো এখানে একটা এসি রয়েছে, পাখা রয়েছে। এখানে তোমার সামনে রয়েছে টিভি, ঠিক আছে। তোমার এখানে রয়েছে ওনল্যান্ডের মেনু কার্ড, ঠিক আছে। তোমরা অবশ্য মেনু কার্ডটা পজ করে দেখে নাও, তাহলে একটা দাম আন্দাজ লেগে যাবে কিরকম কি প্রাইস রয়েছে এখানে, ঠিক আছে। আর এখানে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, সেটআপ বক্স রয়েছে। এখানে কভার রয়েছে, একটা কভারের মধ্যে তোমার রয়েছে একটা এক্সট্রা পিলো রয়েছে, আর ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এখানেও রয়েছে তোমার ওই সাজগোজ করার মতন জায়গা, সাজগোজ করার মতো জায়গা। এখানটায় বসে তোমার এখানে সাজগোজ করতে পারবে। এটা 4 জনের সাবান, 4টে গ্লাস, 2টো বোতল। আর এই দিক দিয়ে ভিউটা ঠিক পড়বে এই রকম। আর এই ভিউটা আমার হোটেল মানে আমাদের অ্যাকচুয়ালি রুমে পড়েছিল আগের বারে, ঠিক আছে। এই যে এখান দিয়ে পরে এই ভিউটা বেশ ভালো লাগে দেখতে। আর এখানে এরকম 2জনের মতো জায়গা আছে শোয়ার, ঠিক আছে, 4 জনের। আর এখান থেকে তোমার রয়েছে তোমার কল করতে, রিসেপশনে কল করতে পারো, অল আউটও দিয়েছে একটা। অল ওভার রুমটা ভালো। ওয়াশরুম, ঠিক আছে, বাথরুম, ঠিক আছে। এখানে গিজার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ঠিক আছে। পুরোটা এটা হচ্ছে ওভারঅল বাথরুম। ব্যালকনি দিয়ে ভিউটা এটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। অনুকূল ঠাকুরের আশ্রমটা ওইটা অ্যাকচুয়ালি, ওটা আমাদের আবার মানে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে বেশ ভালো রুম থেকে। আর এই দিক দিয়ে তোমার এরকম বেশ ভিউটা। প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাভেলেবেল ওয়াইফাই পেয়ে যাবে, এটা কিন্তু নিয়ে কোনো সমস্যা নেই। দেখো, প্রত্যেকটা রুমে অ্যাভেলেবেল। এখন নেটের একটা সিস্টেম রয়েছে, ঠিক আছে। যেহেতু যদি কিছু জামা কাপড় পরে টরে যায়, সিস্টেমটা কিন্তু খুবই ভালো। আর যে এটা এখন তোমার হোটেলের সুইমিং পুল, ওটা কিন্তু জলটা রিফিল হচ্ছে, বাচ্চাদেরটাও কিন্তু রিফিল হবে এরপরে। আর ওটা জাকুজি আছে, এই যে এটা জাকুজি, ওটাও কিন্তু রিফিল করবে, ঠিক আছে। তো আপাতত এটা হচ্ছে হোটেলটা, পুরোটাই হোটেল। এবার তোমাদের হোটেলের খাওয়া দাওয়া তো অবশ্যই বলবো।
তো তার জন্য স্টে টিউন, ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। ছাদটা এখানে বেশ ভালো সুন্দর দেখো বসার জায়গা রয়েছে, ঠিক আছে, মানে বেশ ভালো গাছের তোমার স্ট্রাকচারে কাটার টেবিল, বসার জায়গা। আর এখানে কিন্তু ওদের আরো রুম মানে তোমার হবে, তৈরি হবে, ঠিক আছে, মানে কাজ চলছে এখানে। আর এই দিক দিয়ে তোমার গাছের মানে ছাদ থেকে তোমার অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে দেখো অনুকূল ঠাকুরের আশ্রমটা, মানে আমাদের এই নিচেই রয়েছে তোমাদের জানলাটা, আর মায়েদের রয়েছে এই দিকে জানলাটা, ঠিক আছে, মানে এই দিক দিয়ে তোমার এইরকমটা দেখতে, মায়েদের নিচেই রয়েছে জানলাটা। তো চলো ভিডিওটা আবার আসছি আরো কিছু হোটেলের সম্পর্কে জানার জন্য, তাহলে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ করো না। নাম্বার 313, ঠিক আছে। তো তোমাদের ডাবল বেড যদি দেখাই, চলো দেখাই তোমাদের। দেখো এইটা হচ্ছে ডাবল বেডের রুম একটা, তোমরা দুজন শুতে পারবে, অবশ্যই একটা বাচ্চা থাকলে ইনাফ, মানে হয়ে যাবে অবশ্যই তোমাদের। আর এখানে তো সোফা রয়েছে, যেমন রয়েছে সেন্টার টেবিল রয়েছে, এখানে একটা বেশ ভালো বসে একটু সাজগোজ করার জায়গা রয়েছে মেয়েদের জন্য, একটা মিরর রয়েছে, ওপরে তোমার একটা লাইট দিয়ে দিয়েছে ওই জন্য। আর এখানটা কিন্তু টিভি রয়েছে, আর এখানে একটা কভার রয়েছে দেখো, ঠিক আছে, এখানে একটা কভার রয়েছে, এক্সট্রা পিলো, এক্সট্রা তোমার ব্ল্যাঙ্কেট সব কিছুই রয়েছে। আর এখানটায় তোমার হচ্ছে বাইরের ভিউটা, এই ভিউটা সেই ওই তোমাদের থেকে আসছে, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি পাশের রুমটাই ছিলাম, তো এর পাশের রুম থেকে এই যেরকম ভিউটা, সেখানে এরকম ভিউ। এছাড়া কিন্তু এটা হচ্ছে তোমার পুরো ডাবল বেডের রুম, পুরোটা ডাবল বেডের, খুব সুন্দর একটা রুম, ঠিক আছে। আর একটা এসি রয়েছে, পাখা রয়েছে, বেশ ভালো লাগছে রুমটা। আর এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে, বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো, খুব সুন্দর, ওয়েস্টার্ন টয়লেট। এটা হচ্ছে পুরোটা বাথরুম, 316 রুম নাম্বার। এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডের রুম, ঠিক আছে। এটাও তোমার ডাবল বেডের, কিন্তু এটা ফ্রন্ট সাইডের। এটা তো তোমার এরকম বড় বড় দুটো জানলা রয়েছে, ঠিক আছে, তাও কি সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু তোমার সুইমিং পুলটা কিন্তু একদম দেখা যাবে, এটা পুরোটা দেখো দেখা যাবে একদম, ঠিক আছে। পুরো ওভারঅল জানলাটা দিয়ে এরকম লাগছে, এই উপরে পুরো একদম সামনে আর একটা তোমাদের অ্যাপার্টমেন্ট আছে, তো ঠিক আছে, এই দিক দিয়ে তোমার এন্ট্রিটা নিলাম, বেশ সুন্দর লাগে দেখো। এসি রয়েছে, তোমার সোফা রয়েছে, এদিকে তোমার সেন্টার টেবিল রয়েছে, আবার এইদিকেও আর একটা জানলা রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে হাফ সুইমিং পুল দেখা যাচ্ছে, বেশ এরিয়াটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে কাভার্ড রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, বসার জায়গা রয়েছে, এখানেও মেয়েরা সাজগোজ করতে পারে বসে, বেশ সুন্দর। এক কথা রুমটা কিন্তু সত্যি, এইটা কিন্তু সব থেকে আমার খুব ভালো লেগেছে রুমটা, এই রুমটা কিন্তু অবশ্যই নিতে পারো এসে। বাথরুম, ঠিক আছে, বাহ, এটাই বাস ভালো, গিজার আছে দেখো, ঠিক আছে, ওয়েস্টার্ন টয়লেট, এটা পুরো বাথরুম নিট অ্যান্ড ক্লিন, এক কথায় ওভারঅল কিন্তু সিরিয়াসলি খুবই ভালো হোটেলটা। এবার তোমাদের দেখিয়ে দিই 1400 টাকায় লাঞ্চে কি কি ইনক্লুড থাকবে। ম্যান্ডেটরি হচ্ছে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, ও পাঁপড় তো আছে, চাটনিটা তো আসবে, চাটনি এটা না, এটা সবজি, ডাল আর ডাল। এবার চাটনি আসছে, সেটাও ম্যান্ডেটরি, মানে সবার যেটা থাকবে সেটাই সবার সেম থাকবে, খালি আলাদা হচ্ছে মাটন, তুমি আইদার মাটন খাবে, আইদার চিকেন, আইদার কাতলা পিস, মানে এটা হচ্ছে পুরো প্যাকেজ। এবার তুমি কাতলা খাও বা ইয়ে খাও, কাতলা খেলে 2 পিস দেবে এরকম, বড় বড় দই কাতলা দেবে, বড় বড় দই কাতলা এরকম, আর মাটনও দেবে এরকম বড় বড় 2 পিস। আর এখানে দেবে হচ্ছে এরকম তোমার 3 পিসের মধ্যে চিকেন, এরকম 3 পিসের চিকেন দেবে। তো এটা আপাতত আমাদের এখন খাবার। এবার খাবারটা টেস্ট করে বলবো, মাটন তেলও মানে ছিঁড়েও যাচ্ছে, খুব ভালো বলেছে, খুব ভালো লাগলো মাটনটাও, সত্যি বলতে অসাধারণ খেতে, অসাধারণ। আমি না এঁকে দেবো না, এঁকে দেবো বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিওটা এতটাই এতবার খেয়ে নিই, এবার ভিডিওতে আসছি। সুন্দর লাগে কিন্তু দেখো, এই ওপর দিয়ে পড়ছে, দারুণ লাগে ওই জায়গাটা, কি দাঁড়ালে অসাধারণ লাগে এই সুইমিং পুলের এই জায়গাটা। তো এটা রুমটা আর কি আমাদের তো 3 তলায়। লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে, ওই সবটা দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এই সামনেটাও এটা তোমার লাইট জ্বালিয়ে দেয়, এটা কিন্তু এখনো জ্বালায়নি, সেটা দারুণ লাগছে। তো এখানে তোমরা স্ন্যাক্স অর্ডার করেছি, ঠিক আছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে তোমার ক্রিসপি চিলি বেবিকর্ন। বেবিকর্নটার প্রাইস নিয়েছে 170 টাকা, আর ফ্রেঞ্চ ফ্রাইটার প্রাইস নিয়েছে 100 টাকা। ফ্রাই কি হলো? ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো খেতে অবশ্যই, আর বড় বড় আছে বেশ, বড় বড় খেতে ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে সাথে নিয়েছি ক্রিসপি চিলি বেবিকর্ন, বড় বড় খেতে, এরকম বড় বড় সাইজের দেখো বেবিকর্নগুলো। হেভি লাগছে, ভালো, মানে ভালো গ্রিল করে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমার পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছুই আছে, আর স্পাইসি আছে বেশি, ভালো লাগছে। এদের স্ন্যাক্সটা কিন্তু সত্যিই ভালো, আর খাবার টেস্ট তো আমরা জানি অনলাইনে ভালো, এখন কিন্তু চেঞ্জ হয়নি, সত্যিই ভালো, সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। হোটেলটা যাবো হচ্ছে আমরা ডিনার করতে, যেটা ইনক্লুড আছে, আবার সেটাও ডিনার করতে যাব। তো চলো ডিনার করতে যাই, তো ভিডিও সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার তো বেস্ট লাগছে, আমার তো মানে
আমার এটা না মানে এই হোটেলটা রিসর্টটা আমার খুব ভালো লেগেছে, মানে যে কোনো মানে যেখানে গেছি এতবার আমার সব থেকে এটাই বেস্ট লাগছে। তো এখানকার খাবার দাবার কেমন? অবভিয়াসলি গুড, অবভিয়াসলি মানে আমি যার দেখে এসেছি বা তিনি তাকে যিনি সাজেস্ট করেছে সবাই বলেছে খাবার দাবার এখানে একবার অন্যান্য রিসর্টের মানে টেস্ট করে দেখা উচিত। সত্যি প্রত্যেকটা খাবার মাইন্ড ব্লোয়িং, মানে সেটাও কম পড়বে, অসাধারণ টেস্ট। মানে নর্মাল ডালটাও খুব ভালো খেতে, আর রুম বুঝলাম সার্ভিস? ওটাও ভালো, 1 সেকেন্ড মানে চলে আসে, মিনিমাম 1 থেকে 2 মিনিটের মধ্যে চলে আসে, খুবই ভালো। আমি 10-এর মধ্যে এই রিসর্টটাকে 9 দেবো, 8.5 9 দেবো, ভালো। খালি একটুখানি একটু ওই বাচ্চাদের সুইমিং পুলটা দেখেছিলাম মেনটেন্যান্সের অভাব, মানে অনেক পাতা পড়ে আছে, একটু নোংরা ছিল, এছাড়া সবই ঠিকঠাক ভালো। আমাদের এখানে 4 জনের মধ্যে যেমন রাইস আর চিকেন মানে চাউমিনটার মধ্যে যে কোনো একটা ম্যান্ডেটারি, তো আমি চাউমিন নিয়েছি, ওরা 3 জনের রাইস নিয়েছে। যেহেতু আইসক্রিম ছিল, আইসক্রিমের বদলে মিষ্টি দই, এটা কিন্তু আমি আরও বেশি পছন্দ করলাম, কারণ আমাদের অলরেডি আইসক্রিম খাওয়া হয়ে গেছে, ওর দিকে প্রচুর খেয়েছি, আইসক্রিমের বদলে মিষ্টি দই ঠিক আছে। তো আর একটা হচ্ছে চিলি চিকেন, আইদার শেজওয়ান চিকেন, আর এটা হচ্ছে গার্লিক চিকেন, এটা হচ্ছে শেজওয়ান চিকেন, মানে শেজওয়ান চিকেন আইদার গার্লিক চিকেন আইদার চিলি চিকেন, 3টের মধ্যে যে কোনো একটা এক একজনের। আমরা যেমন 2টো চিলি চিকেন নিয়েছি আর একটা শেজওয়ান একটা গার্লিক নিয়েছি। তো এবার আগে আমরা টেস্ট করবো চাউমিনটা, ঠিক আছে? চাউমিনটা ভালো খেতে, চাউমিনটা এরকম শেজওয়ান চিকেন নেব, চিলি চিকেনটা বেস্ট শেজওয়ান চিকেনের থেকে। গার্লিক চিকেন রাইসের সাথে, গার্লিক চিকেনটা ভালো খেতে, বাট মিষ্টিটা একটু বেশি আছে, কিন্তু আবার চিকেন নরম হচ্ছে কিন্তু বেশি ভালো লাগবে শেজওয়ান চিকেনটা। তো এটা হচ্ছে আমার টোটাল এখন অব্দি মানে ডিনার। তো এরপরে হচ্ছে আমাদের চলে এসেছে মিষ্টি দই, কারণ এখানে আইসক্রিম ছিল, আমাদের আইসক্রিমের বদলে মিষ্টি দই এসছে। তো চলো এবার দইটা ট্রাই করি, তো দই হয়, দই আর আমি কী ট্রাই করবো। তো দই খেয়ে একেবারে ভিডিওতে আসছি, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। মিক্স ফ্রাইড রাইস নিয়েছি, চিকেন কষা নিয়েছি, প্লাস এখানে চিলি চিকেন নিয়েছি, পনির বাটার মশলা নিয়েছি, আর এগ তরকা নিয়েছি, তার সাথে টি নিয়েছি, ঠিক আছে? তো এবার তোমার এখানে খেয়ে টেস্টটা বলবো, এবার রাইসের যে চিকেনটা খেয়ে দেখবো কেমন লাগছে। কথা বলতে অন্যান্য স্ন্যাক্স খেয়েছি, অন্যান্যের খাবার অ্যাকুরেট খুবই ভালো লাগে। আর এদের তো আমরা তোমার দেখিয়ে দিয়েছি যে প্যাকেজের কী কী থাকবে, কিন্তু আলাকাট মেনু কিন্তু সিরিয়াসলি বলছি খুব ভালো খেতে হয়। পনির বাটার মশলা, ঠিক আছে, এটা একটু খেয়ে ট্রাই করি। ভেজে যদি আসো তাহলে পনির বাটার মশলাটা অবশ্যই মাস্ট ট্রাই। পনির বাটার মশলাটা কিন্তু দারুণ খেতে, চিলি চিকেনের মধ্যে থেকেও বেশি ভালো খেতে আমি বলবো। এখানে এগ তরকা নিয়েছি, এটা দইটা খেলেই কেমন লাগছে। ভালো খেতে, মানে এগ তরকা ভালো লেগেছে খেতে, ঠিক আছে? এবার এর সাথে একটুখানি চিকেন কষা খেয়ে দেখবো। ভালো খেতে দেখো। আর এইরকম সাইজের চিকেন রয়েছে, কিন্তু এইরকম সাইজে সত্যি ভালো খেতে, সত্যি অসাধারণ খেতে। গুড মর্নিং, ব্রেকফাস্ট ইনক্লুড। তো মর্নিং টি দিয়ে দিয়েছে এসে, তো তোমাদের দেখিয়ে দিই। মর্নিং টি দিয়ে গেছে আমরা র্যাপিং করে 4 জনের 4টে। তো এটা অ্যাকচুয়ালি লাল চা, মানে এটা দিয়ে আমার খেতে, আমি লাল চা খাই। আর এগুলো হচ্ছে দুধ চা দিয়ে গেছে, অনলি টি আছে ইনক্লুড, মানে দুধ চা এরকম র্যাপিং করে দিয়ে গেছে। চাটা খেয়ে তারপরে ভিডিওতে আসে, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি সকালবেলায়, তো দেখলে তোমরা ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট করতে এলাম। ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের দেখাবো। ব্রেকফাস্টে বলেছি পুরি সবজি আছে আর বাটার টোস্ট আছে। বাটার টোস্ট তো আমি খাবো না, কেউই খাবে না বাটার টোস্ট। বাটার টোস্টটা যেমন খাওয়া হয় আর কি, সেরকম 4 পিস দেবে এক একজনের, তো আমার বাটার টোস্ট খাওয়ার ইচ্ছা নেই। লুচি আর তরকারিটা আবার টেস্ট করা যাক। ঠিকঠাক, এই তরকারিটার টেস্টটাও ভালো, ঘুগনির মতন না, আলু আর মটর দিয়ে করেছে এরকম, ভালো হলো, ভালো লাগছে খেতে। ঠিক আছে, ব্রেকফাস্টটা ঠিকঠাক। তো এইটাই ব্রেকফাস্ট, আর কি কি ইনক্লুড সব বলে দেবো, ভিডিওটা দেখতে থাকো। এবার কিন্তু বলবো কত কি কেমন আর কোথায় রিসর্টটা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের এটা ওল্ড দীঘা শিবালয় রোড, অনুকূল ঠাকুরের আশ্রমের জাস্ট কাছে। এখান থেকে বিচের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 5 থেকে ম্যাক্সিমাম 7 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এটার মধ্যে মানে পিক অ্যান্ড ড্রপ আছে, তাই Actually. এটার মধ্যে হোটেলে পিক অ্যান্ড ড্রপ আছে। এটা কতদিন অফারটা থাকবে? এটা কন্টিনিউ চলছে এখন। তো অবশ্যই আমরা সবাই বলে, আপনি যদি বলে দেন সবাইকে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। খুব ভালো, মানে সবাই মানে চাপেদের ব্যাপার একদম ফুড কোয়ালিটি অসাধারণ। আমি তো মেনশন করেই দিয়েছি, একটাও খাবার আমার ভালো লাগেনি, মানে দারুণ লেগেছে। আর তার রুম মানে সার্ভিসিং কিন্তু খুব মানে থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসলে আমরা খুব খুশি হব। অবশ্যই আমি আবার আসার চেষ্টা করবো, আমি আবার আসার চেষ্টা করবো। তো চলো বেরিয়ে বাইরে এইটা শেষ হয়। তো আমরা আবার এই যে আমাদের পিক অ্যান্ড ড্রপ যেটা বললাম, তোমরা দেখেছিলে এই ভিডিওতে যে প্রথমে সকালবেলা এনেছিল, তো এই যে স্টেশনে দিয়ে আসছে আবার আমাদেরকে। তো চলো, এইটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড, যেটা ওনারা বললো সেটা শুনলেও তোমরা। ঘুরে দেখালাম, এবার বলি প্যাকেজে আমি যা যা খাওয়া দাওয়া দেখিয়েছিলাম কয়েকটা টুকটাক, মানে ডিনার লাঞ্চ সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর এবার তোমাদের ডেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি কী কী খাবার আছে। আর এছাড়া এই যে আলাকাট মেনুটা খাবার তোমাদের দেখালাম, সিরিয়াসলি বলছি এদের খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো, এক কথায় অন গড খুবই ভালো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই এই হোটেলে আসবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, চ্যানেল নতুন থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।